সুভাষচন্দ্র, বাঙালি কবি আমি। বাংলাদেশের হয়ে তোমাকে দেশনায়কের পদে বরণ করি। এ বাক্য কেবলমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের নয়, সমগ্র ভারতবাসী দেশনায়কের পদে বরণ করে নিয়েছিল সুভাষচন্দ্র বসুকে। তাই তো তিনি নেতাজি। 1897 সালের 23শে জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি। তার চারিত্রিক দৃঢ়তা, মানুষের প্রতি ভালোবাসা, সাংগঠনিক ক্ষমতা তাকে এক অন্য মাত্রায় আমাদের সামনে উপস্থিত করে। তিনি ছিলেন সঙ্গীত প্রিয়। একবার বাংলাদেশে পদ্মার নদী বক্ষে নৌকা করে যাওয়ার সময় নৌকারোহীদের একজন মাঝিকে জিজ্ঞাসা করে, মাঝি, তুমি সারি গান জানো? মাঝি চুপ করে থাকে। সুভাষচন্দ্রের গম্ভীর চেহারা দেখে হয়তো সে সমীহ করে। সেটা সুভাষচন্দ্রের দৃষ্টি এড়ায় না। তিনি বলেন, লজ্জা কি হে, গাও না, আমি গান খুব ভালোবাসি। মাঝি প্রাণে ভরসা পায় আর গানও শুরু করে। এরপর সুভাষচন্দ্রও কিন্তু শ্যামা সঙ্গীত গাইলেন। কবে আবার নাচবি শ্যামা, মুন্ডমালা দুলিয়ে গলে, ওই কালো মেঘের অন্ধকারে তোর হাতের খড়গ উঠুক জ্বলে। জাতপাতের কোনো বিচার তাকে স্পর্শ করতে পারেনি। তাই দেখা গেল বাংলাদেশের এক গ্রামে তাকে এবং তার সঙ্গীদের অভ্যর্থনা জানাতে ওই বর্ধিষ্ণু গ্রামের গ্রাম প্রধান এবং তার পক্ষের লোকেরা যখন এলেন, তখন তিনি কিন্তু তার ঘরে আশ্রয় নেননি বা তার আতিথ্য গ্রহণ করেননি। একজন দরিদ্র মুসলমান কংগ্রেস কর্মীর আটচালা ঘরে তিনি উপযাচক হয়ে অতিথি হলেন। বীর সুভাষ ছিলেন সাহসিকতার মূর্ত প্রতীক। তিনি ছিলেন মহান যোদ্ধা, তবে তিনি নাস্তিক ছিলেন না। ঈশ্বরের প্রতি তার ছিল অগাধ বিশ্বাস। কটক থেকে সুভাষচন্দ্র তার মা প্রভাবতী দেবীকে লেখেন, ভগবানের দয়ার অভাব নাই, দেখিতে বসিলে জীবনের প্রতি মুহূর্তে তাহার দয়ার পরিচয় পাওয়া যায়। তবে আমরা অন্ধ, অবিশ্বাসী, ঘোর নাস্তিক, তাই তাহার দয়ার মাহাত্ম্য বুঝিতে পারি না। সুভাষচন্দ্রের ডাক উপেক্ষা করে এমন সাধ্যকার? আর সেজন্যই স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে অর্থ সংগ্রহের জন্য সুভাষচন্দ্র বসু যখন সভা ডাকেন, তখন সেই সভায় উপস্থিত সকলে তাদের সাধ্যমতো অর্থ দান করলেন। মহিলারাও তাদের সোনার অলংকার সুভাষচন্দ্র বসুকে দেন স্বতঃস্ফূর্তভাবে। এমনকি ভিক্ষাবৃত্তির মাধ্যমে উপার্জিত সারা দিনের সম্বল মাত্র 3টি টাকাও এক বৃদ্ধা সুভাষচন্দ্রকে দেন এবং ওই টাকা গ্রহণ করতে সুভাষচন্দ্রকে বিশেষভাবে অনুরোধ করেন। ওই বৃদ্ধার আর্থিক অবস্থার কথা চিন্তা করে সুভাষের মনে দ্বন্দ্ব দেখা দিয়েছিল, ওই টাকা তিনি নেবেন কিনা। শেষে মহার্ঘ দান হিসাবেই তিনি তা গ্রহণ করেন। সুভাষচন্দ্র নিজে খুব ভালো রান্নাও করতে পারতেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যখন কারারুদ্ধ ছিলেন, তখন তার রাতের খাবার রান্না করে নিয়ে যেতেন সুভাষ। সুভাষচন্দ্র বসুর কথা বলে শেষ করা সম্ভব নয়। আজ যখন রাজনীতি ক্ষেত্রে দ্বন্দ্ব, কলহ, ঈর্ষা আর হানাহানি দেখি, তখন যেন মনে হয় বলি, নেতাজি, তুমি আবার ভারতে ফিরে এসো। এই স্বার্থপর, পরশ্রী কাতর, বুভুক্ষ, পঙ্কিল জাতিকে তুমি সকল রকম কালিমা থেকে উদ্ধার করো, তাদের নতুন করে বাঁচবার অধিকার দাও।